ডায়মন্ডের বাড়িতে যেতে ডায়মন্ডের দিদির কাছে ধরা পড়ে গেল যে রিদান স্মৃতিশক্তির অভিনয় করছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ডায়মন্ড বলতে থাকে আমার ভালোবাসার গন্ধ কোথা থেকে আসছে। ঠিক তখনই রিদান চলে এসেছে আর রিদানকে দেখেই খুশি হয়ে যায় ডায়মন্ড। আর তখন রিদান যেই বেশে এসেছে সেই বেশে কথাটা আগে মনে করতে থাকে, কারণ আগেও এমন বেশ ধরে ডায়মন্ডের কাছে এসেছিল রিদান। তখন বলে কে তুমি, এরপর বলে আমি, আর তখন বলে কে তুমি, মাস্কটা খোলো। আর তখন বলে কেন মাস্ক খুলবো, কি চোখ দেখে চিনতে পারছো না? তখন ডায়মন্ড বলে আমি চিনি তো, তোমার চোখ দেখেই আমি চিনি। যবে থেকে তোমাকে চিনতে পেরেছি তবে থেকেই তো তোমার চোখ দুটো দেখেই তোমাকে ভালোবেসেছি। রিদান তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছো তাই না? আর তখন রিদান বলে তোমার নিজেকে শক্ত হতে হবে, নিজেকে একাই উঠে দাঁড়াতে হবে। তখন সমস্ত কিছু খুলে বলে দেয় যে ডায়মন্ডের শরীরে যে বোম ফিট করা হবে আর সেই অনুষ্ঠানে সবাইকে বাঁচাতে হবে। ওর মা বাবা সবার উপরেই নজর রেখেছে ওরা, ওই দীপ্ত সেনের লোকেরা, তাদেরকেও রক্ষা করতে হবে। সমস্ত কিছু রিদান বলতে থাকে যে তোমার নিজেকেই একা সমস্ত কিছু করতে হবে। তুমি এত বড় হত্যাকাণ্ডকে আটকাবে কি করে, তোমাকে ভাবতেই হবে ডায়মন্ড। আর তখন ডায়মন্ড বলে আমি পারবো। আর তখন বলে হ্যাঁ আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে, তোমার ভালোবাসা তোমার সাথে আছে, আমি তোমাকে খুব ভালোবাসি ডায়মন্ড, খুব ভালোবাসি। এরপর ডায়মন্ডকে বলতে থাকে উঠো ডায়মন্ড উঠো, আমার ভালোবাসা এত দুর্বল নয়, আমি জানি আমার ভালোবাসার মানুষ অনেক শক্ত। কথা বলে ওখান থেকে চলে যায়। ডায়মন্ড তখন বলে রিদান তুমি কোথায়? আর তখন রিদান কি খুঁজে না পেয়ে ডায়মন্ড বলতে থাকে এইসব আমি কি দেখলাম, আমি কি চেয়ারে বসে বসে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে এই সমস্ত দেখেছি? না আমি তো সত্যি দেখেছি, কিন্তু কেন আমি এমন স্বপ্ন দেখবো? অন্যদিকে দেখা যায় রিদানের বাবা বলতে থাকে পারবো না, বিশ্বাস করো আমার দ্বারা এই সমস্ত হবে না, দুজন লোক এসেছে তাদেরকে এই সমস্ত বলতে থাকে। রিদানের দাদা তখন বলতে থাকে বাবা দেখো তোমাকে শক্ত হতেই হবে, এত বড় একটা অনুষ্ঠান, তোমাকে সেখানে থাকতেই হবে, তুমি তো এই অনুষ্ঠানের প্রাণ পুরুষ, তুমিও হচ্ছে প্রতিষ্ঠাতা, তুমি যদি না যাও তাহলে কি করে হবে? তখন বাহির থেকে যে দুজন এসেছে তারাও বলতে থাকে হ্যাঁ সত্যি আপনি না করবেন না, আপনাকে ছাড়া চলবেই না। বাবা যে ফোন করছে সেই তো জিজ্ঞেস করছে অভিজিৎ বাবু আসবে কিনা। এরপর চলে এসেছে রিদান এসে তার বাবাকে বলতে থাকে স্যার আপনি যাবেন না কেন? রিদানের বাবা উঠে রিদানকে ধরে বলতে থাকে কি বলে ডাকলি আমায়? আর তখন বলে স্যার। এরপর দুজন বাহির থেকে এসেছে, তাদেরকে বলে শুনলে তোমরা, দেখছো এই মানুষটা সবকিছু হারিয়ে বাবাকে স্যার বলে ডাকছে, এরপরে তোমরা যেতে বলবে? এরপর রিদান বলে স্যার আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি এখানে না করবেন না, আপনি যাবেন। আর তখনই সেই বাহিরের লোকরাও বলছে হ্যাঁ প্লিজ অভিজিৎ বাবু আপনাকে যেতেই হবে, আপনি আর না করবেন না, আপনি যাবেন, আমরা কার্ডে সমস্ত কিছুর ব্যবস্থা করব, ঠিক আছে? আর তখনই রিদানের মা এসে বলতে থাকে আপনার চিন্তা করবেন না, ও যাবে। কথাটা শুনে অভিজিৎ বাবু অবাক হয়ে যায় আর বলে কি বললে তুমি? তখন বলে হ্যাঁ তুমি যাবে। আর এরপর রিদানের মা বলছে আসলে আমার ছোট ছেলেটাকে নিয়ে সমস্যা হচ্ছে না, এখন অবশ্য ভালো আছে কিন্তু যাবে, ও যাবে, চিন্তা করবেন না, এই সমস্ত গ্রাফিক অনুষ্ঠান কাজকর্মের মধ্যে থাকলে ও ভালো থাকবে। এরপর লোকগুলো বলতে থাকে আচ্ছা তাহলে আমরা আসি, এই বলে ওরা চলে যায়। রিদানের বাবা বলে তুমি আমাকে যেতে বললে বটে, কিন্তু বিশ্বাস করো আজকাল এই ধরনের অনুষ্ঠানে যেতেই আমার ভয় করে। আচ্ছা রিদান তুমি কিন্তু আজকের এই অনুষ্ঠানে যাবে না, তোমার স্যারেদের সাথে আমার কথা হয়ে গেছে, তোমাকে এখন ছুটিতে বাড়িতেই থাকতে হবে। আর তখন বর্দা বলে কিন্তু দাদা। আর তখন রিদানের বাবা বলে কিন্তু নয়, কোনো কিন্তু নয়, রিদান যাবে না, বাড়িতেই থাকবে ব্যাস। এরপর দেখা যায় রিদানের মা বলে হ্যাঁ ও যাবে কেন, ও বাড়িতেই থাকবে, আমি ওর সাথে থাকবো। রিদান তখন বলে আচ্ছা স্যার আপনি একটু পুলিশকে ফোন দিবেন, ফোনটা করে আমাকে একটু দিবেন যে ডায়মন্ডের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা, আসলে এই ব্যাপারটা আমার কাছে কোনো ক্লিয়ার হচ্ছে না। এরপর রিদানের বাবা পুলিশকে কল করে আর তখন বলে হ্যাঁ বলুন। এরপর রিদানের কাছে দেয় আর রিদান তখন বলতে থাকে এরপর ডায়মন্ডের কথা জিজ্ঞেস করতে থাকে যে ডায়মন্ড মন্ডলের কোনো খবর পাওয়া গেল? আর তখন বলে না স্যার কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু আমরা চেষ্টা করছি, কোথায় রেখেছি আমরা জানতে পারলেই আপনাকে জানাবো। এই কথা বলে ফোনটা রেখে দেয়। রিদানের বাবা বলে কি বললো পুলিশ? আর তখন বলে কোনো খবর পাওয়া যায়নি। এরপর রিদানের বাবা চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে কোথায় যে গেল আমাদের বাড়ির মেয়েটা? জেঠিমা এসে বলতে থাকে সত্যি আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, এবার আমার মনে হচ্ছে আমাদের খুব খোঁজ নেওয়া উচিত, এভাবে বসে থাকলে তো চলবে না। আর তখনই রিদান বলে ওঠে হ্যাঁ আমি যাব। রিদানের মা বলে তুই যাবি মানে, তুই কোথায় যাবি? আর তখন রিদান বলে আমাকে যেতেই হবে। এরপর রিদানের বাবা বলে হ্যাঁ চলো আমিও তোমার সাথে যাব। আর তখন বলে না স্যার আপনাকে যেতে হবে না, আমি ঠিক চিনে যেতে পারবো। এরপর রিদানের ছোটকাকে বলে অভিজিৎ বাবু আপনি যাবেন আমার সাথে? আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই। রিদানের মা কিছুতেই যেতে দিতে চায় না, যে প্লিজ তুই যাবি না, তোকে আমি যেতে দিব না, তোর যদি আবার কোনো ক্ষতি হয়ে যায়। আর তখন বলে না আমার কোনো ক্ষতি হবে না। এরপর দেখা যাবে সুজিয়ে রিদানের ছোটকাকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে দেখা যাবে ডায়মন্ডের কাছে সেই গুন্ডাগুলো যায়। এরপর ওই বোমগুলো নিয়ে অনুষ্ঠানে গিয়ে কি করতে হবে সমস্ত কিছু বলে দেয়, যে তোমাকে এটা নিয়ে করতে হবে, এই রিমোটটা নিয়ে যাবে, রিমোটটা যখনই তুমি চাপ দিবে তখনই বোম ব্লাস্ট হয়ে যাবে। আর তখন সমস্ত কিছু খুলে বললে এরপর ডায়মন্ড কাঁদতে থাকে আর তখন বলতে থাকে কেন তোমরা এতগুলো নিরীহ মানুষের প্রাণ নিবে, বলো কেন, মানুষগুলো কি ক্ষতি করেছে তোমাদের? আর তখন বলে মানুষগুলো নিরীহ না, ওরা কিছুতেই নিরীহ নয়, ধনী গরিব এর মধ্যেই ভেদাভেদ, হ্যাঁ সবাই একরকম থাকবে, কেউ ধনী গরিব এমন থাকবে না, সবাইকে একরকম করতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। আর
অনেক কথাই বলতে থাকে। এরপর দেখা যাবে ডায়মন্ডের শরীরে সেই বোমটা ফিট করে দেয়। ডায়মন্ড তখন মনে মনে বলতে থাকে, বাবা তুমি আমাকে পথ দেখাও। অন্যদিকে দেখা যাবে ডায়মন্ডের মা ডায়মন্ডের বাবার কাছে যায়, আর গেলে তখন বলে, শোনো না, বাজার থেকে কিছু আনো না, একটু গুড় আনবে, ঠিক আছে? তখন বলে, কেন? এরপর বলে, ওই তো সামনে তো ডায়মন্ডের জন্মদিন, কিনা মেয়েটা আমার পায়েস খেতে খুব ভালোবাসে, এনে দিবে গো? আর তখনই ডায়মন্ডের বাবা বলে, কেন এনে দিব না, নিশ্চয়ই এনে দিব। ঠিক তখনই ডায়মন্ডের বোন চলে আসে, আর বোন এসে বলতে থাকে, ওই মেয়েটাকে নিয়ে তোমরা এত আদিক্ষেতা করো না, তার মধ্যে নাকি ওর বর অসুস্থ। আর তখন বলি, তুই এমন করে বলছিস কেন রে? জানিস না ওর শ্বশুর বাড়িতে কি সমস্যা হচ্ছে? আর তখন বলে, নেকা, নিজের বড়াপাও দোকানে তো ঠিকই যাচ্ছে, নিজের ব্যবসাটা তো ঠিকই চালিয়ে যাচ্ছে। ডায়মন্ডের ছোট ভাই বলতে থাকে, সে তো যাবেই, তিনটা দোকান ওর এখন। হ্যাঁ, এরপরে দেখা যাবে রিদান চলে এসেছে, আর রিদানকে দেখে বলতে থাকে, রিদান জামাই বাবু তুমি এখানে? অন্যদিকে ডায়মন্ড কি করতে হবে ওই বুমটা ফিট করে দিয়ে রিমোটটা হাতে দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। এদিকে ডায়মন্ডের বোন রিদানকে অনেক কথাই শোনায়, আর তখন ডায়মন্ডের মা বলে, বাবা তুমি ওর কথায় কোনো কিছু মনে করো না। ডায়মন্ড বলেছিল যে তুমি হাসপাতাল থেকে বাড়িতে আসার পর তুমি একটু অসুস্থ হয়েছে, তোমার নাকি কিছু মনে নেই। ডায়মন্ড আমাকে বলেছিল ও সবকিছু ঠিক করে দিবে, ম্যানেজ করে নিবে। আর রিদান তো সমস্ত কিছু খুলে বলে সবাইকে যে ডায়মন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখন বলে, তুমি এই সমস্ত কি বলছো বাবা, বুঝতেই পারছি না। তখন ডায়মন্ডের বাবা বলছে, বাবা আমার মেয়েটাকে কে নিয়ে গেল বলো? আর তখন বলে, তুমি তো পুলিশের লোক, তুমি কেন কিছু করতে পারছো না বাবা, তোমার কি এখনো কিছু মনে পড়েনি? আর তখন বলে, না আমি কিছু মনে করতে পারছি না, আমার এখনো কিছু মনে পড়েনি। আর তখন ডায়মন্ডের দিদি বলে যে, তোমার কিছু যদি মনেই না পড়ে তাহলে আমাদের বাড়িতে কি করে এলে তুমি? আর তখন বলে, আপনি কে? এরপর বলে, আসলে আমার স্মৃতি চলে যাওয়ার পর না কিছুই ঠিকঠাক করে মনে পড়ছে না, কাউকেই চিনতে পারছি না। ডায়মন্ডের বাবাকে তখন বলছে, স্যার আপনাকে এই কথাই বলতে এসেছিলাম যে আমি ডায়মন্ডকে খোঁজার চেষ্টা করছি, ইনফ্যাক্ট পুলিশও চেষ্টা করছে, আপনারা চিন্তা করবেন না, এই খবরটা দিতেই আমি এখানে এসেছিলাম। আর তখন বলে, ডায়মন্ড কি খুঁজে পাওয়া যাবে তো? রিদান বলে, আপনারা চিন্তা করবেন না, ডায়মন্ড মন্ডলকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। আর তখন ডায়মন্ডের মা বলে, তুমি ডায়মন্ড মন্ডল কেন বলছো? ও তো তোমার স্ত্রী হয়। রিদান তখন বলে, দেখুন আমার তো কোনো কিছুই মনে নেই, তাই এই মুহূর্তে আমি স্ত্রী বলে মেনে নিতে পারছি না, আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যদি মনে পড়ে যায় সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। ডায়মন্ডের বাবা বলে, বাবা ও তোমার স্ত্রী? আর তখন ডায়মন্ডের মা বলে, দেখো তুমি ওকে কতবার বাঁচিয়েছো বলো, ওকে অনেকবার তুমি ওদের গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছো। আর তখন বলে, হ্যাঁ এই বাঁচানোর নাটকটা করতে গিয়েই তো সবকিছু। কথাটা শুনে সবাই চমকে যায়। এরপর রিদান একটা ছোট্ট আলো দেখতে পায়, যেই আলোটা কিনা বুলেটের, মানে পিস্তল দিয়ে কেউ তাক করছে ডায়মন্ডের বাড়ির লোককে। আর তখন এটা দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এরপর উপরের জানালা দিকে তাকিয়ে দেখতে পায়, আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ডায়মন্ডের মা বলছে, বাবা তুমি ওদিকে কি দেখছো? এরপর বলে, না কিছু না, এ কথা বলে যে আমি আসি চলে যেতে লাগলে। আর তখন দরজার পাশ থেকে ওপরের দিকে তাকিয়ে দেখতে পায় অন্য একটা ছাদ থেকে কেউ নিশানা করছে পিস্তল দিয়ে। আর তখন বলে, কে এটা করছে, আমাকে যেতেই হবে, এই বলে চলে যায়। এদিকে ডায়মন্ডের দিদি তো সন্দেহ হতে থাকে যে অভিনয় করছে, বুঝাই যাচ্ছে যে অভিনয় করছে, স্মৃতিশক্তি কিছুই যায়নি। অন্যদিকে দেখা যাবে রিদানের বৌদি বলছে, আমি তো ডায়মন্ডের বাড়িতে ফোন করলাম, তো বললো ওরা যে ওখানে রিদান গিয়েছিল, ওখান থেকে এখন বেরিয়ে গেছে। আর তখন রিদানের মা ডায়মন্ডকেই দোষারোপ করতে থাকে আর অনেক কথাই বলতে থাকে। আর তখন রিদানের বাবা বলছে, রিদান চলে আসবে বাড়িতে। অনেক কথা শুনি বলতে থাকে, শোনো আমি না রিদকে নিয়ে এই বাড়িতে থেকে চলে যাবো, আমাদের যে আরেকটা বাড়ি আছে না ওখানে চলে যাবো। তখন বলে, এই কথা কেন বলছো? এরপর বলে, আমি এই পরিবেশে আর থাকতে পারছি। মেজু বৌদি বলে, তাহলে ডায়মন্ডের কি হবে? হ্যাঁ, তখন বলে, ওই মেয়েটার কি হবে সেটা আমি কিছুই বলতে পারবো না।